মেলায় গিয়ে দাদার কাছে বায়না করেছে। আমরা হলে কি বলতাম, চুড়ি কিনবো, সেলফি তুলবো। তো সেই ভাই দাদার কাছে কি বায়না করেছে, তো চলো শোনা যায়। আরে সিলেবাসের কমন গান পড়ে গেছে, ও বলে দিয়েছে একসাথে গাইবো, চল। ও দাদা পায়ে পড়ে রে, ও দাদা পায়ে পড়ে রে, মেলা রে আর মেলা থেকে পড়ে রে, দাদা পায়ে পড়ে রে। বলছি নিজের একদম বড় দাদার মতো, জি বাংলার ভীষণ ব্যস্ততম আমার সাথে এসো, তুমি আসো। এই গানটা ভুলে গেছি, একটুখানি সুজয়দাকে চাই, একটু জোরে হাততালি হয়ে যা। এলডিএস এর সহযোগিতায় এই প্রোগ্রামটা সাংস্কৃতিক সন্ধ্যা এবছর তোমরা প্রথম করছো, গেল বছর হয়েছে। আর আমার প্রিয় লোক তো আছে পিছন দিকে, আমার সোমনাথ এবং পুরো মিউজিশিয়ান টিম, দীর্ঘদিন এদের সঙ্গে আমি কাজ করছি। হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগবে, খুবই অভিজ্ঞ লোক এটা। দিদি নাম্বার ওয়ানের দীর্ঘদিন যত ব্যাক স্টেজে যত গান বাজনা হয় বা সারেগামাতে যা কিছু হয়, সোমনাথদা আছে এবং অন্যান্য আমাদের সমস্ত মিউজিশিয়ানরা আছে, তাদের সবার জন্য একটা জমে হাত। আমি গানই হাতে দিচ্ছি, শুরু করো, সবাই গান শুনে। ধন্যবাদ। আচ্ছা, থেকে খেলা দেখা যেমন যায়, কথাও বলা যায়, কেমন? পছন্দ যখন হয়েছে, একটু গলার আওয়াজটা বাড়াও কিনে প্রশান্তদা, একটু আওয়াজখানা। হ্যাঁ, তা পছন্দ যখন হয়েছে, তা আমি একটু আমার গল্পটা করি বাপু। আমি হলাম আরজে ইন্দ্রাণী, রেডিও জকি অফ আকাশবাণী কলকাতা। কিন্তু তারপরেও আকাশবাণী না থাকলেও বোকা বাক্সটা আমরা বাড়িতে দেখি, অর্থাৎ টিভি, সেই মিডিয়াতে সকালবেলা উঠেই যখন গানের অনুষ্ঠান আপনারা শোনেন, সেই গানের অনুষ্ঠানের সঞ্চালনা করা, অর্থাৎ বাই প্রফেশন আমি একজন অ্যাঙ্কার। সকালে বকবক করি, আর সারাদিন যা বকবক করি সেইটাকেই রাত্রিরে সুরে গান গেয়ে মানুষকে আনন্দ দিই। এই হচ্ছে পাতি হিসাব, কেমন? তো আজকে সত্যি এইখানে আসতে পেরে এত সুন্দর, এবং অনুষ্ঠানের এই নামটা ঘুরি, বড় ভালো লাগলো, বড় পছন্দের। ফলো করে দিতে হবে আর একটু ভালোবাসা পৌঁছে দিতে হবে, এটা যেন করতে ভুল না হয়, কেমন? জয় গুরু। তো এরপর যাবো আমার পরের গানে, একদম শেষ গান। এরপর আসবেন মঞ্চে কুমার। শেষে
আমাদের এই অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা মিস্টার সুমিত স্যার, তাকে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং তার জন্যই আজকে আমরা এত সুন্দর একটি পরিবেশ পেয়েছি গান শোনানোর জন্য। একটু সকলে মিলে হাততালিতে বড্ড কৃপণ এই এলাকার লোকজন, বুঝতে পেরে গেছি। ও বলি ও ননদি, বলি ও ননদি, আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। এদিকে এদিকে আরে স্টেশনে বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনে বাবুর মতো মিষ্টি পান খেয়ে, আর দেখেন করে দেখছে কেমন, আর দেখেন করে দেখছে কেমন দেখতে পেয়েছে। স্টেশনে বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন করে দেখছে কেমন দেখতে পেয়েছে। আমি তাই তো বলি চলবে দেশ, আমি তাই তো বলি চলবে দেশ, চলবে না শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি কাঁঠাল ভাঙিয়ে দিয়েছে, লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙালু, কিনতে হবে রাঙালু, মোটা মাছ। আবার এমন সময় হয়েছে পুলিশ আমার চোখে জানিতে। আরে ঠাকুর জামাই বাড়িতে আসুক বা না আসুক, গাইছি গান আমি। কাকিমা একটা বাটি দাও বাড়িতে। লো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি, আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে, আর পুরো আদর করে নাচ করতে হয়, তাহলে বিশ্বকর্মা বাপ দেয় ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি, 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 ঠাকুর জামাই এলো। মুচি বাজারে দুপুর বাগানে নাকি? অক্টোবরে জয় গুরু। হ্যাঁ, এই জোরে হাততালি দাও, নাহলে এটা করবে না কিন্তু। হ্যাঁ, তারপরে রয়েছে সুশান্ত দা, যিনি শিল্পী, তাকে সম্মান দেব, তাহলে তিনি বললে কি করে চলবে। তাকে তো তার সম্পর্কে আমরা বহুল পরিচয় পেয়েছি, কারণ আমরা শাস্ত্রে আছে বৃক্ষ তোমার নাম কি, ফলেরও পরিচয় হতে। তিনি তার পাতালে হয়ে যাক উত্তরীয় পরের সম্বোধনা জ্ঞাপন করা হচ্ছে আমাদের শিল্পীকে। এরপর ঘুড়ির